আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের গরুর কলিজা ভুনা করে দেখাবো। কলিজাগুলোকে পিস পিস করে কেটে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটি পাত্রের মধ্যে কলিজাগুলো নিয়ে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে এবং পরিমাণ মতো পানি দিয়ে কলিজাগুলোকে প্রথমে আমি সেদ্ধ করে নেব। 15 মিনিটের মতো আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করা হয়ে গেলে একটি জালির মধ্যে আমি কলিজাগুলোকে ঝরা দিয়ে নিয়েছি। এখানে আমি একটি প্যানে কিছু সরিষার তেল দিয়ে দিয়েছি এবং তার মধ্যে কিছু আস্ত গরম মশলা, এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে একটু ভেজে নিয়েছি যাতে গরম মশলার ফ্লেভারটা বের হয়। এরপর আমি তেলের মধ্যে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পরিমাণ মতো কিছু লবণ দিয়ে পেঁয়াজটাকে বেরেস্তার মতো করে ভেজে নিব। যখন লাল করে ভাজা হয়ে যাবে আমি তখন 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি এবং এখানে 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে আদা রসুন এবং পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি একটি টমেটো দিয়ে দিলাম। মশলাটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে এখানে আমি হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়ো একসাথেই মিক্স করা সেগুলো আমি 2 চামচ পরিমাণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটাকে ভালো করে কষানোর পরে আমি সেদ্ধ করে রাখা কলিজাগুলো মশলার মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। কষানোর এক পর্যায়ে আমি এখানে বড় সাইজের একটি আলু কলিজার সাইজের করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে কলিজাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, বারে বারে নেড়েচেড়ে। যত ভালো করে কষাবেন কলিজা, মাংস এগুলা খেতে ততই সুস্বাদু হয়। ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি। গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ জাল করার পরে এখানে আমি আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এবং আধা চা চামচ গরম মশলার গুঁড়ো আমি এখানে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। রান্না প্রায় এখন শেষ পর্যায়ে। এ পর্যায়ে আমি 1 চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো এবং 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি এখন 2-3 মিনিটের মতো রান্না করে কলিজাটাকে নামিয়ে নিব। আমার রান্না রেডি। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।